পাঁচ নিডেলের কাজ অনেকেই বুঝেন না বা করতে পারেন না। আমি আজকে আপনাদের সাথে এটার পুরো ডিটেলসটা শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কেমন আছেন? তামাসসুম ক্রিয়েশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো কোনো রকম স্কিপ না করে এই ভিডিওটি পুরোপুরি দেখবেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। তো এই পাঁচ নিডেলে এই যে দেখুন, প্যাকেটটি খোলার পর আমার তিনটা সুই এটার সাথে দিয়েছে। এই যে দেখুন, এটার সাথে একটা সুই লাগানো ছিল, আর পাশে একটা মোটা, আরেকটা একদম চিকন। তো মিডিয়াম সাইজের যে সুইটা এটার সাথে লাগানোই ছিল, ওই সুইটা দিয়েই আমি কাজ করব। তো এই যে দেখুন, একদম লাস্টে যে 12 নাম্বার স্টেপ, ওই স্টেপেই আমি সুইটা এভাবে সেট করে নিলাম। ভালো করে টাইট করে নেবেন। তো এই যে এটা এই চিকন তারের মতো, এটা দিয়ে কিন্তু সুতা লাগানো হয় এই সুইয়ে। তো আমি এই রিলেটেড অনেক ভিডিও ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি যে সবাই মোটামুটি মোটা যে সুতাটা থাকে উলের সুতার মতো, ওই সুতা দিয়ে কাজ করে। তো আমি আজকে লাচ্ছি সুতা দিয়ে কাজ করবো। যে একটু খেয়াল করে দেখুন সুইটা কীভাবে লাগাচ্ছি। এই যে সামনের দিকে একদম সরু সাইজে ওইটার ভিতরে চিকন তারটা এভাবে লাগিয়ে ক্যাপটা নিয়ে নিব। এখন এই লাচ্ছি সুতা থেকে আমি দুইটা সুতা নিব। যে খেয়াল করে দেখুন, দুইটা সুতা নিলাম। তো সুতাটা পিছনের তারে যেভাবে ঢুকিয়ে সামনের দিকে টান দিয়ে সুতাটা এভাবে বের করে নেব। এটাই কিন্তু হয়ে যায়নি, আর একটা কাজ আছে, সেটা হচ্ছে দেখুন একটু খেয়াল করে, এই সুইটা এই যে এই যে এখানে যে খোলা মুখটা আছে, আর এই পাশে পেছনের সাইডেতে, পিছনের সাইড দিয়ে এই সুইটা এই তারটা আবারও এভাবে ঢুকাবো, ঢুকিয়ে সুতাটা এদিক থেকে বের করব। এই যে একটু খেয়াল করে দেখুন, এটা ভালো করে খেয়াল করে দেখে বুঝে নিতে হবে। তো এই যে সুতাটা আবার এভাবে দিয়ে আবার এখান দিয়ে বের করে নিলাম। এখন সুতাটা কিভাবে লাগিয়েছি একটু খেয়াল করে দেখুন। এই যে এভাবে থাকবে সুতাটা। আসলে এই পাঁচ নিডেলের কাজটা ভিডিওতে যেভাবে এত সহজ করে দেখায়, আসলে কিন্তু খুব সহজ না। এটা আমার কাছে মোটামুটি একটু কঠিনই লাগছে। তো আমি এই যে এখানে একটা কাপড় নিলাম। আমি এই রিলেটেড যতগুলো ভিডিও দেখেছি, সব ভিডিওতে দেখেছি যে মোটা যে ক্যানভাস কাপড়গুলো আছে, ওই কাপড়ে এই সুই দিয়ে সুতা দিয়ে কাজ করতে হয়। তো আমি এখানে নর্মাল ফেব্রিকটাই নিয়েছি, যেটা আমরা ড্রেস বানাতে কাজ করি, সুতি নর্মাল পপলিন বা বয়েল যে কোনো একটা কাপড় নিয়েছি। তো এই যে সুইটা আমি পাঁচ করে ভিতরের দিকে এই যে খোলা মুখটা আমি টান দিয়ে বের করে নিব উপর অপোজিট সাইডে। সুতা বেশি বের হয়ে গেলে এই যে উপর দিয়ে আবার এভাবে টান দিয়ে কমিয়ে নিতে পারবেন। তো এই যে দেখুন, এই যে সামনের দিকে যে খোলা সাইডটা আছে, ওইটা কিন্তু এই যে সামনের দিকে থাকবে। আবার একটু খেয়াল করে দেখুন, এই যে সামনের দিকে থাকবে, এই যে উপরের সামনের দিকে ওই খোলা সাইডটা থাকবে। তারপরে এভাবে আস্তে আস্তে কাজটা করতে হবে, একটু সাবধানে করতে হবে। আর সুইটা পুরোপুরি ভিতরের দিকে পাঞ্চ করে দিবেন। এই যে দেখুন, আমি একটু খেয়াল করে এই যে পুরোটা আমি কিন্তু ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এভাবে করে আস্তে আস্তে সবগুলো করে নেবেন। আবার একটু খেয়াল করে দেখুন, আমি সামনের যে সরু সাইডটা আছে ওটা সামনের দিকে রেখেছি, আর পেছনের থেকে আমার এভাবে সেলাইয়ের ফোর উঠছে। একটু খেয়াল করে দেখুন এই যে। আর সুইটা কিন্তু অবশ্যই পুরোপুরি নিচের দিকে পাঁচ করে দিতে হবে। এখন একটু খেয়াল করে দেখুন নিচের সাইডের কাজটা। এখানে আমি এই ভিডিওতে দেখেছি উপরের দিকে কাপড়ের সেলাইটা এনে এভাবে সুতা কাট করে দেয়। তো আমি ভিতরের দিকেই দেখালাম। তো এই যে অপোজিট সাইডে এরকমের কাজটা হবে। আমি আরও একটা সেলাই করে দেখাচ্ছি। খেয়াল রাখবেন উপরের যে সুতাটা আছে ওই সুতাতে যেন টান না লাগে। যদি সুতাতে টান লাগে, এই যে দেখুন উপরের যে সুতাটা আছে ওই সুতাটা যেন একটু লুজ থাকে। আপনার হাতের উপরে রাখবেন ওই সুতাটা, আর নিচের সুতাটা এই যে
সুইটা পুরোপুরি ভিতরের দিকে ঢুকিয়ে সামনের দিকে যে সরু মুখটা আছে ওটা রেখে আপনি জাস্ট কাজ করে যাবেন। এই যে, কিন্তু খুব সাবধানে, এই সুইটা অনেক ধারালো থাকে, নিচে আঙ্গুলে লেগে যেতে পারে। এই যে, অনেস্টলি বলছি আমি কিন্তু অনেকগুলো আঘাত পেয়েছি এই সুই দিয়ে, তাই আপনাদের বলছি খুব সাবধানে কিন্তু কাজ করতে হবে। আর যেহেতু এটা আমার ফার্স্ট টাইম এই পাঁচ নিডেলের কাজ করা, আমার প্রাতিষ্ঠানিক বা ওরকমের কখনো এই সুই দিয়ে কখনো কাজ করা হয়নি, আমি ইউটিউব দেখে নিজে নিজেই যা শিখেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে পেছনের সাইডটা কিন্তু এরকম হবে। তো এই যে আমার কাজের পুরোপুরি ফাইনাল লুকটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আসসালামু আলাইকুম।